নতুন সরকারের কাছে মানুষ কি চাইছে তার বিভিন্ন রূপ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে এবং সরকারের সামনে তুলে নিয়ে আসছি। কখনো সেটা সমস্যা মানুষের, কখনো বঞ্চনার খবর, আর কখনো প্রত্যাশার খবর। আজ যেরকম বিশিষ্ট শিল্পোদ্যোগী সত্যম রায়চৌধুরীর সাথে কথা বলেছিলাম আমরা, তার সেই বিস্তীর্ণ একটা বক্তব্যের একটা অংশ আমরা তুলে ধরছি, এটা বোঝাতে যে শিল্পমহল ঠিক কি প্রত্যাশা করছে সরকারের কাছে। আমাদের একটা নতুন সরকার এসছে, আপনার মানে ধরুন সেই অর্থে উদ্যোগপতিদের একজন প্রতিনিধি হিসেবেই প্রত্যাশাটা কি? প্রত্যাশা এটাই যে আমরা যেন আরও ভালোভাবে আমরা কাজ করি। আমাদের এই রেড টেপিজম যেটা মানে কাজ করতে গিয়ে মানে অনেক সময় যেত লাল ফিতের ফাঁস যেন না হয়, স্মুথ হয় যেন, এবং আমরা মানে কিছু কিছু জিনিস আরেকটু ডেভেলপ করা। যেমন ধরুন আমাদের রাজ্যের কথা যদি বলি, সেটা যাতে এখানে আমাদের বিদেশি বিনিয়োগটা যাতে আসে, হ্যাঁ, তার জন্য একটা মানে সেন্ট্রাল টাস্ক তৈরি করা, স্টেট টাস্ক তৈরি করা, একটা স্টেট মানে মানে একটা মানে কি বলবো ফোর্স হিসেবে তৈরি করা, এটাই করা ইমিডিয়েটলি। আমার মনে হয় একটা যদি আমরা এই সিইও কনফারেন্স টাইপের আমরা করি, সেখানে প্রচুর বিদেশি বা আমাদের যারা আমাদের বাইরের আছেন, প্রচুর আমাদের বাঙালিরা প্রচুর বড় বড় কোম্পানি যেসব সিইও হিসেবে বসে আছেন, বড় বড় জায়গায় কাজ করছেন, তাদেরকে ডেকে নিয়ে একটা সিইও কনক্লেভ যদি আমরা করতে পারি এবং সেখান থেকে তারা যেটা বলছেন, হ্যাঁ, সেটাতে আমরা যদি একটা ড্রাফট করে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন করি এবং তাদেরকে যদি মেন্টর হিসেবে রাখি, এটা হতে পারে। এটা তারপরে ধরুন এখন অনেক কিন্তু বাইরে থেকে এই যে এতে ইউএসএতে যেটা এই H1B ভিসা যেটা সেটাতে এখন ডিফিকাল্ট হচ্ছে, প্রচুর তারা ফিরে আসতে চাইছেন দেশে। সেগুলোকে আমার মনে হয় তাদেরকে এনকারেজ করা, তাদেরকে নিয়ে আসা এবং তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করা, যে তারা এখানে এলে যাতে কাজের সুবিধা পান এবং তার জন্য একটা ভাবনা, এটাকে ভাবা।